আসসালামু আলাইকুম মাই ফলোয়ার্স অ্যান্ড ভিউয়ার্স। আমি আজকে একদমই পার্সোনাল একটা হিস্ট্রি বা পার্সোনাল টপিকস নিয়ে আজকে কথা বলবো। আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন আমি কখনো এরকম যেটাকে আপনারা হিজাব মনে করেন, বেসিক্যালি ইটস নট এ হিজাব, এটা হচ্ছে খিমার। মূলত ইসলামে মাথার চুল এবং হচ্ছে আব্রু ঢাকতে হলে যেটা লাগে সেটাই মূলত খিমার। এটা হচ্ছে স্মলেস্টটা, দেন মিডিয়ামটা হচ্ছে হাঁটুর লেভেলে থাকে, আর যেটা লং সেটা হচ্ছে হাঁটু থেকে ক্রস করে প্রায় নিয়ার অ্যাবাউট বোরখার মতো বলা চলে। তবে একটা জিনিসের ব্যাপার হচ্ছে ইসলামে আপনারা আব্রুর এবং মাথার চুল ঢাকার কথা বলা হয়েছে, কিন্তু কোরআন শরীফ বা হাদিসের কোথাও উল্লেখ নাই বোরখা নামক কোনো শব্দ, হিজাব নামক কোনো শব্দ, এই ধরনের কোনো শব্দ উল্লেখ নাই, যা আমি পুরো ডিটেলস ঘাটার পরে আমি জেনেছি। আমি অনেক আগে থেকেই জানতাম, বাট তুলনামূলকভাবে তখন ওভাবে হয়তো মাথায় ওড়না দিয়ে বের হয়েছি, কিন্তু ওড়না দিয়ে বের হইলে বাতাসে হোক, এটাতে হোক, সেটাতে হোক, ঠিকই তো উড়ে যায়, তাই না? উড়ে গেলে তখন এক পলকের জন্যও তো চুলটা দেখা যায়। সো আব্রুর তো সেটা বাদই দিলাম। যদি আপনি কোনো জার্নিতে থাকেন, আপনি ভালোভাবে আব্রু নিয়ে বের হলেও দেখা যাবে বাতাসে। আর কালারফুল যে বোরখাগুলো যারা পরে, কালারফুল যে কোনো জিনিস যখন স্পেশালি ম্যারিড পার্সনের জন্য অ্যাট্রাকটিভ, সেই ধরনের কালারফুল পরা নিষেধ করা হয়েছে। বোরখা না, বোরখা জাতীয় যে কোনো ড্রেস আপ বয়সের সাথে সাথে সেটা লিমিটেশন। তো এখন যেটা আমি এখন বলতে যাব আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমার পরিবর্তনের মাঝে মাঝে দেখবেন কিছু আমার অন দিস ডে, মানে হচ্ছে 2004 সাল, 3 বছর আগে, 4 বছর আগে করা ফুটেজ, ওগুলো আমি মাঝে মাঝে শেয়ার দিতাম। কারণ আমি তৃতীয়বারের মতো অ্যাটেম্প টু মার্ডারের শিকার হয়ে আমার 2টা পিঠের ফার্স্ট 2 রিবস হচ্ছে ফ্র্যাকচার্ড হয়েছে। আমার এই রিস্ট জয়েন্টে আমরা যেরকম এভাবে ধরে রাখি, তো আমি এভাবে এটাকে রিস্ট ড্রপ বলে। ড্রপ মানে একবার যেটা পড়ে যায়, এবং এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে কবজিতে 8টা কার্পাল বোন থাকে। তো 8টা কার্পাল বোনের জায়গায় আমি হচ্ছে আমার 6টা কার্পাল বোন দেখা যাচ্ছে, বাকি 2টা কার্পাল বোন একটা একটার উপরে ওভারলেপিং উঠে গেছে। এটাকে মেডিকেলের ভাষায় আমরা বলি ডিসলোকেশন, মানে জায়গা থেকে সরে যে ওই বোনসটা আর এক হাড্ডির উপর উঠে গেছে। তো এই জন্য প্রায় দেখবেন আমি অনেক দিন প্রায় করি না, মানে এগুলো অনেক আগে করা ভিডিও যে আমি ড্রাফটে রেখে দিই, পরে আপলোড দিই। গত আমার আব্বুর দুনিয়া থেকে চলে যাওয়ার। সো গাইজ, আমার এটা সুইচ অফ হয়ে গেছে। আমার যেটা বলতে যাচ্ছিলাম, আমার আব্বুর গত হওয়ার 2 মাস 9 দিনের মাথায় আমাদের ইয়াতিম নবীর যেমন আবুল হাব নামের আপন চাচা ওনাকে মারতে চাইছিল। সো আমার সাথেও সেম ঘটনাটা হয়েছে। দিস ইজ আবুল হাব পার্ট 2। তার বংশধর সবই আবুল হাবের আচরণ। এনিওয়ে, আমি অধিকার না যাই, আমি নিয়ে আসছি ইসলামিক টপিক্সটা নিয়ে আসছি। মূলত চাপ লেগে আমার এখানটা একটু লুজ হয়ে গেছে যে আমাকে সেলাই করতে হবে। তো এনিওয়ে, আমি কেন এদিকে আসলাম আমার জানি না, হয়তো আল্লাহর থেকেই আসছে। আমার প্রতি রমজানে আমি রোজা রাখি, কিন্তু এই রমজানে আমি একটু অন্যভাবে আল্লাহর কাছে চাইলাম যে রমজান মাস মানে সংযমের মাস। এর মানে এই না যে শুধু রমজান মাসটা আমি সংযম করব। এই মাসের মাধ্যমে আল্লাহ সংযম হওয়ার একটা ওসিলা দিয়েছে, যা এই মাসকে কেন্দ্র করে আমি যে কোনো কিছু, যেমন যে সিগারেট হোল্ডার সিগারেট ছেড়ে দিতে পারে সংযম হিসেবে রোজার মাসকে উপলক্ষ করে। তারপরে যে অ্যাডিক্টেড ড্রাগ বলেন, মাদকাসক্ত বলেন, এইটাতে যে বেআব্রু সে আব্রুরভাবে, বা যে নামাজ ঠিক মতো পড়ে না, যে কোনো একটা জিনিসকে এই সংযমের মাসে ত্যাগ করাটাই ওয়ান কাইন্ড অফ স্যাক্রিফাইস, যেটা আপনার কাছে যাবে। আপনি 30 দিন নামাজ পড়লেন আল্লাহর ওসিলায় সংযমের জন্য, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেই সংযম না, এটা অনেক ডিপ মিনিং এই সংযমের। তো আমার আব্বা যে হয়তো সে সময়টায় অবস্থা খুবই খারাপ, আমার আব্বা অ্যাডমিটেড ছিলেন এপ্রিলে, আমি যে ঘুরে আসছি তার আগে দিয়ে অবস্থা খারাপ হওয়া শুরু করছিল, ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট ছিল। তো আমি সংযমের সময় নিজেকে কেউ আমাকে উপলব্ধি করে নাই যে আমি সংযমের মাসেই নিজেকে সংযম করা শুরু করব। সো আমি তখন থেকে হচ্ছে মাথায় কাপড়, নর্মাল ফর্মাল ড্রেস আমি যেভাবে আব্রুরের সাথে নিতাম, তার থেকেও একদম ইসলামিকভাবে যেমনটা নেওয়া যায় তেমনভাবে চেষ্টা করছি। ডাজন্ট মিন যে আমি একদম কনফিডেন্স। কখনোই আল্লাহর সৃষ্টি কোনো বান্দা 100% রাইট হতে পারবে না।
আমরা আদম সন্তানের সন্তান, তার মানে হচ্ছে আদম সন্তান গন্ধম ফল খেয়ে ভুল করছে মানে আমরা প্রতিনিয়ত ভুল করব এবং প্রতিনিয়তই আমাদের মাথায় থাকতে হবে আল্লাহর কাছে আমাদের মাফ চেয়ে নেওয়া এবং তওবা করা। আল্লাহ গুনাহকারীর থেকে তওবাকারীকে পছন্দ করে। তা যদি একটা চুরি, ছোট্ট একটা কাজ থেকে শুরু করে ব্যভিচার থেকে শুরু করে শিরক করা পর্যন্ত যদি আপনি একবার ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে তওবা করেন, আল্লাহ সেই তওবাকারীকে অধিক প্রায়োরিটি দেন গুনাহকারীর থেকে। এক, দ্বিতীয়ত হচ্ছে নিজ থেকে কারো কোনো ওসিলা ছাড়া, কোনো কিছু ছাড়া নিজের মধ্যে আল্লাহকে এবং হচ্ছে আপনার প্রিয় নবীকে জায়গা দিয়ে অন্যান্য দুনিয়াদারি সমস্তকে ত্যাগ করে আপনি যদি ডেডিকেশন নিতে পারেন, তাহলে দ্যাট উইল বি দ্য মোর প্রেশিয়াস থিংস ইউ এভার গেট ফ্রম দ্য অলমাইটি আল্লাহ। আমি জানি না আমি পেয়েছি কিনা, বাট আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। এবং এরপরে মাঝে মাঝে প্রায় ছবি 2000 পুরাতন আগের ছবি অন দিস ডেতে দিতাম। মন খারাপ হইলে পরে হঠাৎ একদিন মনে হইলো আচ্ছা আমি এই যেগুলো দিচ্ছি এগুলো তো পিছনে একবার ফেলে আসছি আমি, সেই জন্য আবার অন দিস ডেতে দেওয়া মানে তো আমাকে নতুন করে আমি যে আবরণ নিছি, আমি যেই মার্চের পর থেকে যত ছবি সেগুলো সবই আমার রিসেন্ট, যেগুলো আমি পুরাতন যাকে আমি পিছনে ফেলে আসছি সেই জিনিসটা আবার সম্মুখে আসার তো কোনো মানে নেই। পরে একদিন সময় ধরে সবগুলো ডিলিট করলাম। তাতে আমার লাইক কমে গেল কি ফলোয়ার কমে গেল, আই ডোন্ট বদার। কারণ আমি প্রথম থেকেই টিকটক, সোশ্যাল মিডিয়া যা কিছু করি সম্পূর্ণ আমার নিজের জন্য করি, কোনো মানুষের উদ্ধতির জন্য করি না, কোনো কিছু ব্যাজ বা ব্লু ট্যাগ কোনো কিছু পাওয়ার জন্যই আমি করি না। কারণ আমি টেকনোলজিতে 2001 থেকে 2025 25 years expert about the technology, but after that everything I do, every account I have of social media, I opened it only on myself, not to কি বলবো এটাকে কি বলে, অন্যদেরকে খুশি করার উদ্দেশ্যে, ভাইরাল হওয়ার উদ্দেশ্যে, কোনো কিছুর উদ্দেশ্যে না। তবে উদ্দেশ্য তো একটা আছে, এত কিছুর সাথে আমি সংযুক্ত। এক, আমার পড়াশোনা, আমার হচ্ছে নিজস্ব প্রফেশনের সাথে রিলেটেড, এবং টেকনোলজিতে আমার সাথে যেহেতু অ্যাডভান্স জেনারেশন আমি আছি, সে অ্যাডভান্স জেনারেশনের সাথে আমার নিজের ক্যারিয়ারও সাপোর্টেড, অনেকগুলো মিলিয়ে আমি করি। আরও চেষ্টা করি আমার যেমন বাগানের প্রতি আমার নেশা, কোনো কিছুর কোনো জিনিস আমার মধ্যে যতটুকু থাকে সেটা আমি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ আমি যেটুকু জেনে গেলাম, যতটুকু শিখে গেলাম সেটা আমি গোপনে নিজে সাথে করে নিয়ে চলে গেলাম, তাই না? যদি আমি এটা মানুষের মধ্যে স্প্রেড করে দিই তাহলে এইটা মানুষ আমার থেকে যে 10 জন 5 জন 1 জন যে কয়েকজন এটাকে রপ্ত করতে পারবে বা শেখার চেষ্টা করার ইচ্ছা করবে, সেই কজনের সব আমি তো পাবোই, বরং সেই কজন আমি মরে যাওয়ার পরবর্তী জেনারেশন তারা কন্টিনিউ করবে। সো আমি আমার শিক্ষণীয় লার্নিং জিনিস চুরি করে রাখার জিনিস না, এটা আপনি যতটুকু জানবেন ততটুকু মানুষকে স্প্রেড যত করবেন তত আল্লাহ খুশি হবে, এবং আপনার স্প্রেডিং এবং টিচিং বা লার্নিংয়ের মাধ্যমে আপনার নিজের ক্যাপাবিলিটি অফ ব্রেনের ডেভেলপমেন্ট অনেক কিছুই আপনার বাড়বে। আপনারাও চেষ্টা করেন যার যার সেক্টর থেকে, যার মধ্যে ক্রিয়েটিভিটি বা অন্য কিছু এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার, সেই জিনিসগুলো যা অবশ্যই সমাজে অ্যাকসেপ্টেবল থিং, সেই জিনিসগুলোকে আপনারা কি বলবো নিয়ে আসেন। সো আমি যেহেতু করেছি, জানি না আল্লাহ আমাকে হেদায়েত প্রাপ্ত করেছেন কিনা, বাট আমি আলহামদুলিল্লাহ যে আমি আগের থেকে অনেক নিজেকে গুটায় নিছি, মানুষজনের সাথে বের হই না। অনেকেই আমার মনে করে আমার আব্বাগত হওয়ার পরে আমি ঢাকা শিফট হয়ে গেছি কিনা, কারণ আমি বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিছি। আমি আমার উপজেলা সদর থেকে কোথায় কোন হাট বাজার থেকে প্রতিটা জায়গায়, এমন আমার বয়স্ক কোনো ছেলে যে আমাকে বোন ডাকে, ভাই ডাকে, এই ধরনের মানুষ না, যারা আমাকে ফুপু ডাকে, খালা ডাকে, এই ধরনের মানুষ আমি সিলেক্ট করছি, যেন আমাকে চরিত্র নিয়ে কথা বলতেও যেন চিন্তা করে কথা বলে। আর সেখানে আমি ঘর থেকে বের হই না, কারণ আমি গ্রামের সাথে আমার আসলে, আমি এটার একটা ভিডিও ফুটেজ বানাবো, গ্রামের সাথে ইউরোপের মিলটা কোথায়। কেউ যদি গ্রামে অ্যাডজাস্টেড করতে পারে, তার জন্য ইউরোপ অ্যাডজাস্টমেন্ট আর আমেরিকা অ্যাডজাস্টমেন্ট ইজ সো ইজি। ডিফারেন্স ইজ তারা হায়ার এডুকেটেড, এখানে হচ্ছে নন এডুকেটেড, বাট দ্য নেচার ইজ দ্য সিমিলার সেম as like the European or American or in village people of the Bangladesh same. So anyway, আমি যেহেতু অ্যাডজাস্ট ডিফারেন্ট সব কি বলে এটাকে কন্ট্রিবিউটস বা হচ্ছে গিয়া co-relating with this European American, যেহেতু আমার হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে, আমার সাবজেক্ট in NCD, I already have achieved that
80th ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি এই পর্যন্ত ইউনাইটেড নেশন এস্টাবলিশড হওয়ার পর এটা 80তম, যার টপিকস এ বছরের জন্য হয়েছে এনসিডি কারণের মৃত্যুর হার 80%।